যদি কোনো মানুষে এক অলির দ্বারস্থ হয়ে যায়, যে কোনো গুণাগার মানুষ হোক আর অলির দ্বারস্থ, অলির দ্বারও বই যায়, বর ভরে তার অন্তর আল্লাহর ডর আইয় আর আল্লাহর কাছে তওবা করিলায়, যত বড় গুণাগার হোক না কেন আমার আল্লাহ তো রহমান, মাফ করনেওয়ালার জাত। আল্লাহ হইলা মাফ করনেওয়ালার জাত, বন্দা হইল গুনাহ করনেওয়ালার জাত। এই সময় গুনাহ করনেওয়ালার জাতে মাফ করনেওয়ালার জাতর কাছে কইলায়, ও আমার আল্লাহ, ডোরানিল্লা খান ডোরাই যায় আর খান্দা আরম্ভ করে আর কয়, আল্লাহ আমারে মাফ খান্তা দিলাও রবা মৌলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার আল্লাহ এত দয়াল, বন্দায় কইতে দেরি হয়, মাফ দিতে দেরি হয় না, আল্লাহ সঙ্গে সঙ্গে বন্দারে মাফ করে দিলেন। और हमेशा देने से तो यार है, जो ना मांगे उससे वो बेजार है। সব সময় আমার আল্লাহ মাফ দেওয়ার লাগি তৈয়ার। যে বন্দা আল্লাহর কাছে চায় না, আমার আল্লাহ এই বন্দার উপরে বেজার আর বেজার হয়ে যায়। যেই সময় বন্দায় আবার ঘুরিয়াই আল্লাহর কাছে চায়, আল্লাহ আল্লাহ আমি আপনার গুনাহগার বন্দা, আল্লাহ আমি হাজির হয়ে গেছি গুনার বুঝা লইয়া, আয় আল্লাহ আমারে আপনি মাফ করি দেখা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই বন্দার জীবনের সমস্ত গুনাহ লগে লগে আল্লাহ মাফ করে দিলেন। হোক সুবহানাল্লাহ। খোয়ার লাখান আমরা খোয়া লাগবো আর বোয়ার লাখান বোয়া লাগবো। বুঝা গেছে নি মার? বোয়ার লাখান যদি বই যায় আর ডর আল্লাহর হামাই যায়, ও মজলিস থেকে আল্লাহ আমরা সারারে বেগুনা বানাইয়া বাড়িত ফিরিয়ে নিতে পারবা না নি? ও নিয়ত করি ভাই বোয়ার চেষ্টা করি। আমার পরেও তো আরও হুজুরও কল আসইন, আমরা ও কথা ইরাদা করি, ও কথা মনে মনে আমি দোষী, আমার কথা আমি কই আর আমি সারাত থেকে বেশি দোষী, আমি সারাত থেকে গুণাগার, ও কথা আপনার আমার অন্তরও আই যাইত, আরও মজলিসও বই যাইতাম আর ইলাও নিয়ত করতাম আমারও আল্লাহ মাফ দিতা। ইনু অনেক ভাইয়াই আমরা আছি, খেউরর মা নাই, খেউরর বাবা নাই, খেউরর দাদা নাই, খেউরর দাদি নাই, কবরবাসী হয়ে গেছেন। এওখানেও ইরাদা থাকতো আমারও আল্লাহ মাফ দিতে আর লোকখানে আমার মা বাপরে আল্লাহ মাফ দিলাম। ও কথা রেজা করে বইমু তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা বোয়ার চেষ্টা করবো। আল্লাহ তাহলে আমরা রে হাস দিলে এখলাসর সহিত এই মজমুয়াত বোয়ার তৌফিক দান করুক হোক আল্লাহুম্মা আমিন। এখন আমি তোরা আলোচনা যেতাম, আপনারা এই মসজিদ গান খানো পাইলা, আমরা পাইলাম কিলা মসজিদ। আল্লাহ পাক পরওয়ারদিগার মসজিদ, আগে মসজিদ শব্দের অর্থ খান আমরা শিখিতাম নি। অনেক মানুষ আমরা আজি খেয়েও পাইমু, আলিমকলে পাইবা, আর আওয়াম থাকি বেশিরভাগ মানুষে আমরা পাইতাম না মসজিদ শব্দের অর্থ। ওখান আমরা শিখি লইতাম, ওখান মনে করম আজকে নয়া একটা বস্তু শিখিছি, কিছু নয়া বস্তু শিকিয়া যাইতাম না নি ভাই, শিকিয়া যাইতাম আর ওটার উপরে আমরা আমল করতাম। মসজিদ মসজিদুন সজিদা করনে কি জায়গা, সজিদা করার স্থান, সজিদা করার স্থান, সজিদা করার জায়গা, খারে সজিদা করার, আল্লাহরে সজিদা করার জায়গা মসজিদ শব্দর অর্থ। এখন যদি কোনো বিধর্মী ভাইও আমার প্রশ্ন করে বলে, ও বা তুমি মুসলমান কৌসান মসজিদ শব্দর অর্থ কিতা ফাইমু তো এখন সজিদা করার জায়গা, আল্লাহরে সজিদা করার জায়গা। আমি আপনার সামনে আয়াতে করিমা তিলাওয়াত করছি, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইতরা, পৃথিবীর সর্বপ্রথম যে গড়, এই গড়রে আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণের জন্যে স্থাপন করিয়াছেন। শুদ্ধ ভাষায় হইল মানব জাতির লাভর লাগি আল্লাহ সর্বপ্রথম যে গড় পৃথিবীর ওখান বানাইছেন। মানব জাতির লাভর লাগি পৃথিবীর সারার ফইলা যে গড় বিবাক্কাতা, বাক্কা, মক্কা শরীফর নাম আসলো ওই সময় বাক্কা, আর মদিনা শরীফর নাম আসলো ইয়াসরব, আগর নাম আসলো। ও বাক্কাত আল্লাহ পাকে বানাইছেন। কিভাবে বানাইলা এবার করে দি গেলে লম্বা হয়ে যাইব, সারা শেষ করা যাইতো না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই ভূমণ্ডলে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা
সূর্য বানাইলা, আল্লাহ রসুলোর নূর তো সর্বপ্রথম বানাইছেন, কলম বানাইছেন, সূর্য আল্লাহ পাকে বানাইছেন, বানাইয়া সূর্যর মুখ এখন আপনার উফরে দিয়া ওই সময় আল্লাহ পাকে দিছেন পৃথিবী মুখা, পৃথিবী বাই দিছেন আল্লাহ তাআলায়। পৃথিবী আসলো জল আর জল, পুরা পৃথিবী সাগর আর সাগর আসলো। এখনও পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল বর্তমানে। এই সময় পুরা পৃথিবী আসলো সাগর। আল্লাহ পাকে ও সূর্যর আপনার কিরণ রে, গরম রে, তাপ রে পৃথিবী মুখা করিয়া দিছেন। আর সূর্যর তাপে পানি আপনার গরম হইয়া পানি উতরাইতে উতরাইতে আটিয়া সর্বপ্রথম যে জায়গা ওগুলা ফুলিয়া উঠিছিল, ফুলিয়া উঠা গম্বুজর লাগান ফুলিয়া উঠার নাম হইল কাহাব। কাহাব, কাহাব শব্দের অর্থ গম্বুজ মার্কা বা গম্বুজর লাগান ফুলিয়া উঠা। ওলা মাটি ফুলিয়া উঠিছিল পৃথিবীর একবারে নাবিদ, পৃথিবীর মাঝখানো। ওই যে ফুলিয়া উঠার নাম আরবি ভাষায় কাহাব। ও জাগাত আল্লাহর গড় বানাইছেন। আর কাহাব অর্থ ফুলিয়া উঠা, এর কারণে কেন নাম হয়েছে কাবা শরীফ। বুঝছিনি আমরা কাবা শরীফ। আল্লাহ পাকে সর্বপ্রথম ফেরেশতাগণের মাধ্যমে কাবা শরীফের গড় আল্লাহ তাআলায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও ফেরেশতাগুলোর মাধ্যমে আল্লাহ পাকে নির্মাণ করলা কাবা শরীফ। আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সৃষ্টি করলা জিন্নাতর পরে। সৃষ্টি করিয়া আল্লাহ তাআলায় এই নফিসে দিয়ে আরও মাত আছে, আমি যাইয়ার নাই ভাই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম রে তান বডি বানাইলা। বানানির পরে বডির যে সময় আল্লাহ পাকে রূহ দান করছেন, জান যেখান কই আমরা জান, জান চিনবাই তো সকলের জান আছে নি? না আনা জানালা কেউ আছে নু? নাই, সকলো জানালা। রূহ যেখান ও রূহ মাতার দিকে প্রথমে ঢুকাইছেন। কোন দিকে? মাতার দিকে। রূহ যেই সময় নাখর কাছে আইছে আদম আলাইহিস সালামে 80 মারছেন। কিতা মারছেন? 80 মারার পরে কইছেন আলহামদুলিল্লাহ। হোক একবার জোরে হোক আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমরার বাপর মাত কিতা আসলো? আলহামদুলিল্লাহ। কার মাত? আমরার বাপর মাত, ইনসান জাতির মাত। সর্বপ্রথম বাক্য আলহামদুলিল্লাহ আসলো। ফরিস্তা সকল চতুর্দিকে লক্ষ লক্ষ ফরিস্তা সকল বেরিয়া সাইতরা কীভাবে আল্লাহ আদমর রূহ দেন দেখরা। আলহামদুলিল্লাহ শুনিয়া সারাই কইছেন ইয়া রাহমুকাল্লাহ। সারা ফরিস্তা সকলে কিতা কইছেন? ইয়া রাহমুকাল্লাহ। এই শব্দ আদম আলাইহিস সালামর কর্ণগোচর হওয়ার লগে লগে কইছেন ইয়া জাযাকাল্লাহ। ও 3টা শব্দ। এখনো 80 মারলে কিতা বলিতা? আলহামদুলিল্লাহ। হুন্নেওয়ালায় ইয়া রাহমুকাল্লাহ। এরা হুন্নেওয়ালা ফরিস্তার দল, চিন্তা করুন জানি। আবার আদম আলাইহিস সালামে কিতা কইছেন? ইয়া জাযাকাল্লাহ। আপনার আরে আল্লাহ এর জাযা দেখবা, এর প্রতিদান দেখবা। তো আমরা এখন ফলিমুত হইগু। ও আমি এক হদিস পড়েছি, আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। সারাত থেকে বালা দোয়া পৃথিবীর মাঝে আলহামদুলিল্লাহ। কারণ আমরা বাপর পয়লা মাত আলহামদুলিল্লাহ। আর সারাত থেকে বালা দোয়াও কিতা ভাই? আলহামদুলিল্লাহ। বলে বালা আসুননি জিগাইলা খেও আলহামদুলিল্লাহ বালা আছি। ভাত খাইয়া আসুননি আলহামদুলিল্লাহ খাইয়া আসছি। খানু যাইতা আলহামদুলিল্লাহ, বাজারও যাইতাম। এই শব্দ আমরা আইজ থেকে সব সময় জারি হইব তো। আল্লাহ পাকে তৌফিক দান করুক ভাই হল। আর সারাতে বালা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সারাতে বালা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আর সারাতে মুতাবাররুক দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আর আল্লাহুম্মা বারিক আলা। এই দুই দুরূদ নমাজর পার্স, নমাজও লাগাই, নমাজও লাগাইলে আছে নানি? এখন হোক আছে না খালা বাস যেটা ওটা বাসর পারছে আর প্লেইনর পারছে সমান নি?
সমান নি আপনারা হোক সমান নাই তে নমাজর পাঁচ যে দুরূদ শরীফ ওগু সারা থাকি বালা সব সময় 5 ওয়াক্ত আমরা পড়ি আর 5 ওয়াক্ত ইব্রাহিম আলাইহিস সালামের উপরেও আমরা দুরূদ পড়ি আর লগে আমরা নবীজির উপরেও দুরূদ পড়ি আর যাও কিদিকে যাইয়ার না যেই সময় রূহ আদম আলাইহিস সালামের কলব রূহ আইছে কলব জানোর জায়গা তার কি জানোর কুটা যেন কইন বেটিনতে জানোর কুটা আইছে যেই সময় রূহ আদম আলাইহিস সালাম উঠিয়া বই গেছেন সুবহানাল্লাহ বলো কোয়া সুবহানাল্লাহ বইয়া বইছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলো কো একবার আশহাদু আল্লাহ ইলাহা এই সময় হোকা যাইন পড়িলা যেন আমি সাক্ষী দিয়ার আল্লাহ ছাড়া আর কেউ উপাস্যর মালিক নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আপনার বন্দা এবং আপনার রসুল। এই সময় নবীজি আসেননি হোকা যাইন সর্বপ্রথম মানুষ তো আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী আর সারার শেষ নবী তো আমরার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সময় তো দুনিয়ার পৃথিবীর নামগণ নাই উঠিয়াও লগে লগে কইছেন আমি সাক্ষ্য দিয়ার আল্লাহ ছাড়া আর কেউ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বন্দা এবং আল্লাহর রসুল। আল্লাহ পাকে আদম আলাইহিস সালাম রে বানাইয়া জন্নত জায়গা দিলেইলা। কোন জায়গা? জন্নত। আমরা আর বাপর বাড়ি খানো তে বাপর বাড়ি যদি জন্নত হয় আমরার বাড়ি খানো জন্নত হইতো নানি না জাহান্নাম হইতো? জন্নত হইতো তো আমরার বাড়ি। শয়তানোর জায়গা হইল জাহান্নম, তার আওলাদ যেগুনি তার জায়গা জাহান্নম। আর আমরার বাড়ি জন্নত। হজরতে আদম আলাইহিস সালাম একলা জন্নত। চতুর্দিকে বড় বড় আপনার বাগান হল, বড় বড় গাছাইন, কত নিয়ামত আদি আছে, কত নিয়ামত হল। একলা একলা গুরইন আর চিন্তা করইন দেবা আল্লাহ একলা অত বড় বাড়িতে আমি খিতা করতাম, মনও খানায় আর কি। একলা অত বাড়িত কিতা করতাম, আমার লাখান লোক একজনটা যদি হয়ে যাইতাম, মনও আইছে ওখান। তো আল্লাহ পাক সামিউম বাসির, আল্লাহ বন্দার দিলর খবর জানেন না?